যে ১ টাকার মালিক সেও চায় আরও কয়েকটা টাকা হলে ভালো হতো। যে ১,০০০ টাকার মালিক সেও চায় আরও কয়েক হাজার টাকা হলে আরও ভালো হতো। যে লাখ টাকার মালিক সেও চায় আরও কিছু টাকা হলে ভালো হতো। আর যে কোটিপতি তার তো চাহিদার শেষই নেই। কথাগুলো বলার পিছনে কারণ কি সেটা ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহান আলিজা লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যেকটা গৃহিণীরই সকালটা শুরু হয় কি দিয়ে আজকে সারাটা দিন কাটাবো, অর্থাৎ কি নাস্তা, দুপুরে কি খাওয়াবো বা রাত্রের জন্য কি রান্না করব। এই ভাবনা চিন্তার মধ্য দিয়ে আমাদের গৃহিণীদের দিনটা শুরু হয়। সকালে উঠে প্রথমে নাস্তা তৈরি করে খাওয়া, এরপর বাচ্চাদেরকে স্কুলে পাঠানো, এরপর শুরু হয়ে যায় দুপুরে রান্নার আয়োজন। আজকে বেশি একটা রান্না করব না, কারণ আজকে একটু বিকেলে বের হব, সেই কারণে। এখানে প্রথমে আমি মাগুর মাছ ভেজে নিচ্ছি। মাগুর মাছের ঝোল করব, তার সঙ্গে করব মসুরের ডাল, আর করেছিলাম এইখানে কই মাছ আর টাকি মাছের ভাজি। আর এই মাছগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে ওনাদের পুকুর আছে, ওইখান থেকে মাছগুলো নিয়ে আসা হয়েছে। সে কারণে মাছগুলো কিনা মাছের মতো অতটা মোটা সোটা না, একটু চিকন টাইপের মাছই। এগুলো আসলে একদম দেশীয় মাছ, পুকুরে চাষ হয় যে মাছটা, ওইটাই। চাষ বলতে ওই ধরনের খাবার দেওয়া হয় না, মানে যা পায় সেটাই খেয়ে বড় হয়েছে এমন ধরনের মাছ। তো এখানে প্রথমে মাছগুলো আমি ভেজে এরপর মশলাটা কষিয়ে নিলাম। মাগুর মাছ যেহেতু ঝোল করব, সেই কারণে মশলাটা ভালোভাবে কষিয়ে টমেটো দিয়ে কষিয়ে এরপর আমি মাছগুলো দিয়ে দিব। আর এদিক থেকে আমি কই মাছ আর টাকি মাছগুলো খুব সুন্দরভাবে হলুদ লবণ দিয়ে ভেজে নিব। আর এই মাছগুলো ভেজে খেতেই বেশি মজা হয়, দেশীয় মাছ। এটার স্বাদ আসলে বাজারের কিনা মাছের থেকে অন্যান্যভাবে একটু আলাদা, অনেকটাই আলাদা। এই দিক থেকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এইখানে মাছের ঝোলটা রান্না করে নিব যতক্ষণটা না ঝোলটা একদম পারফেক্টলি হয়ে আসে। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নিব। আর এদিক থেকে মাছগুলো উল্টিয়ে মুচমুচে করে ভেজে নিব। আর এই মাছটা যতটা মুচমুচে হবে স্বাদটাও ততটাই ভালো হবে। তো এদিক থেকে মাছগুলো আমি সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর আপনাদেরকে একটা কথা প্রথমে বলেছিলাম যে যে লাখ টাকার মালিক সে তারও চাহিদার কোনো শেষ নেই। কথাটা বলার এটাই কারণ, আমাদের মা চাচিরা দেখা গিয়েছে কি মাটির চুলায় রান্না করতো, আমরা খেতাম, মানে স্বাদটাও ছিল অন্যরকম। দিন যতটা ডিজিটাল হচ্ছে আমাদের চাহিদাও ততটাই বেড়ে যাচ্ছে। যেমন ধরুন, মা চাচিরা রান্না করতো মাটির চুলায়, আমরা করছি গ্যাসের চুলায় বা ইলেকট্রিক চুলায়, যে যেমনভাবে পারছি। আবার দেখা গেছে কি বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিস তো আরও আছেই, ওইগুলোর নাম আমি নাই বললাম। তো এটা বলার পিছনে কারণ এটাই, মা চাচিরা রান্না করেছে মাটির চুলায় আর আমরা এখন করছি গ্যাসের চুলায়। আর এখন প্রয়োজন হয়ে গিয়েছে আবারও একটা মাইক্রোওয়েভ ওভেনের। সেই কারণে আজকে বিকালে বের হওয়ার কারণ, সেই কারণে দুপুরের তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে খেয়ে দিয়ে বিকালে বের হয়েছিলাম একটি শোরুমে, সেটা ছিল সিঙ্গার শোরুম। সেখানে এসে প্রথমে একটি মাইক্রোওয়েভ ওভেন দেখেছিলাম, আর এটাই ফাইনালি আমরা সিলেক্ট করেছি, এটাই আমরা আসলে নিয়ে যাব। আর এটাই একদম 2025-এর আপডেট, যেটা মাইক্রোওয়েভ ওভেন, ওইটা নিয়েছিলাম। আর এদিক থেকে আমি ঘুরে ঘুরে পুরো শোরুমটায় দেখছিলাম, এখানে অনেক ধরনের ফ্রিজ, ডাবল ডোর ফ্রিজ আছে, তারপর ডিপ ফ্রিজ আছে, এরপর ওয়াশিং মেশিন, বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল, তারপর ছিল ব্লান্ডার মেশিন, বিভিন্ন ধরনের যে যেমন আসলে কিনতে চায় সেটা একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন। আর এদিক থেকে আমি ওয়াশিং মেশিনগুলো দেখছিলাম, কারণ ওয়াশিং মেশিন দেখার পেছনে কারণ এটাই, আমার বড় ভাইয়া একটা ওয়াশিং মেশিন নিতে চাইছে, সে কারণে ওনার জন্য দেখছিলাম। আর ফাইনালি একটা মেশিন নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না। আর তো এগুলো দেখে এরপর আরও কিছুক্ষণ ঘুরে মাইক্রোওয়েভ ওভেনটা নিয়ে আর ওয়াশিং মেশিনটা নিয়ে সাথে করে আমরা একেবারে বাসায় চলে আসছিলাম। আসতে আসতে প্রায় রাত 8টা 9টা বেজে গিয়েছিল।
তো ওইখান থেকে আসার পর আবারও বাসার রেগুলার কাজ ওইগুলো তো থাকবেই, ওইগুলো আমাদের মেয়েদের কাঙ্ক্ষিত একটা সময়, ওইখানে না থাকলে না হবে। আর আমাদের মেয়েদের আমি মনে করি সবচাইতে বেশি আমরা যে সময়টা কাটাই সেটা হচ্ছে কিচেনে। ওইটা আমাদের মেয়েদের আমি মনে করি ওইটা বেডরুমের মতোই হয়ে গিয়েছে। আসলে আমরা প্রত্যেকটা মেয়ে সারাটা দিন কিচেনের মধ্যেই কাটাতে হয়। তো আপনাদের সাথে শেয়ার করতে করতে এই তো আমি পুরা শোরুমটাই আপনাদের সাথে শেয়ার করছি। কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।